হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুজিত, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনি জানেন অনপেসিভের এখন খুব ভালো সময়, ভালো খবর, ভালো আপডেট আসছে। তো ফ্রেন্ডস, অনেকদিন পর ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্যই কি পুরো আপডেটটা, যে অনপেসিভের যে আপডেট আছে সেই আপডেটটা, পুরো আপডেটটা পাবেন এই ভিডিওতে সম্পূর্ণ। যদি আপনি ভিডিওটা দেখেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও আমি আগে আরও বানানোর জন্য উৎসাহিত পাই। ফ্রেন্ডস, কালকে যে আমাদের মিটিং ছিল, দুটো মিটিং অ্যাজ স্যার ব্যাক টু ব্যাক মিটিংয়ে ছিল, সেটা হচ্ছে আমাদের ইউকে অ্যান্ড আইআরএল। আপনারা জানেন কালকে খুব ভালো মিটিং হচ্ছে, ফিজিক্যাল মিটিংয়ে ভালো ভালো আপডেট চলে আসছে। সেই আপডেটগুলো আপনার সামনে কিছু কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো। তার আগে কিছু শেয়ার করি আপনার সাথে কি অনপ্যাসিভের কী হতে যাচ্ছে আগামী দিনে। আগামী দিনে হতে যাচ্ছে যে অনপ্যাসিভ এই মুহূর্তে ফাউন্ডার অলরেডি ক্লোজ। পেন্ডিং ফাউন্ডার যারা আছে তারা লাস্ট চান্স আছে ফাউন্ডারের জন্য। বাট পেন্ডিং ফাউন্ডার যারা আছে ওরা হয়তো অনেকে জানেই না, বা অনেকে জানে, করছে না। একদিকে ফাউন্ডার নতুন আর হচ্ছে না। ওকে, এই যে 14 লাখ ফাউন্ডার এখন আছে, সেই 14 লাখ ফাউন্ডারই যে সংখ্যাটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ, সেই সংখ্যাটা একজ্যাক্টলি ফাউন্ডার সংখ্যা। এর মধ্যে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাক্টিভ ফাউন্ডার আছে। এবার এই রেজিস্ট্রেশন এখান থেকে ফাউন্ডার আর একটাও বাড়বে না। বাট কিন্তু কী হবে, যখন এই পেন্ডিং ফাউন্ডারগুলো ডিলিট হবে, বরঞ্চ এই ফাউন্ডার থেকে আরও কয়েকটা ফাউন্ডার কমে যেতে পারে, অ্যান্ড যেটাই হবে ফাইনাল ফাউন্ডার। ওকে, তো অনপ্যাসিভের আগামী দিনে যদি কেউ অনপ্যাসিভে আসতে চায়, অনপ্যাসিভে দরজার ভিতরে ঢুকতে যায়, প্রত্যেক দরজার মধ্যে থাকবে হচ্ছে একটা করে রেফারেল লিঙ্ক। কাদের? আপনার আমার ফাউন্ডারের রেফারেল লিঙ্ক। মানে অনপ্যাসিভে এন্ট্রি হতে গেলেই ফাউন্ডার লিঙ্ক ছাড়া কোনো রাস্তা থাকবে না। তার মানে আপনার লিঙ্ক, আমার লিঙ্ক কোথায় যাবে, কার কাছে যাবে, কে বাই করবে, কে করবে, সেটা একমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে। আপনিও জানেন, আমি জানি না। আর আমাদের যেটা দরকার, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ডলার, আমাদের অ্যাপেল, সেটা আমাদের ওয়ালেটে 24 আওয়ার আমাদের কাছে আসার জন্য রেডি থাকবে সবসময়। তো ফ্রেন্ডস, আপডেটে আসি। স্যার কালকে আমাদের যখনই মিটিং আসে সবাইকে ফাউন্ডারদের কংগ্রাচুলেশন জানায়। কি ফাউন্ডাররা যারা অলরেডি ভিতরে এসেছে তাদের ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। অলরেডি কালকে 4 বছর এই সময়, 4 বছর আগে অনপ্যাসিভের যাত্রা শুরু হয়েছিল একটা থট অ্যান্ড দুটা ভিডিও নিয়ে। তার পরিণাম আজকে এরকম অত বড়। তো ফ্রেন্ডস, এই পেপার কালকে আমি আপডেটগুলো সব পেপারে নিয়ে নিয়েছি, নোট করে নিয়েছি। তো কিছু কিছু কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে, ফার্স্ট আপডেট সেটা ছিল, যেটা হচ্ছে যে আমাদের 2023 সালের মধ্যে আমাদের নিয়ার অ্যাবাউট 24টা প্রোডাক্ট আমাদের মার্কেটে অলরেডি রান করবে। আমাদের 2023 শুনেই কিন্তু কথাটা অনেকেই ঘাবড়িয়েছিল, আর 2023 কেন বলতে, স্যার বলছে 2022। তো আপডেটটা আমি আগে বলছি, তাহলে আপনি ক্লিয়ার হবে। আমাদের যেটা হচ্ছে আগামী 60 ডেজ, আজকে জুলাইয়ের 3 তারিখ, আগামী 60 ডেজের মধ্যে, মানে জুলাই আর আগস্ট, এই 60 ডেজের মধ্যে আমাদের কাছে নিয়ার অ্যাবাউট 9টা প্রোডাক্ট রেডি ফর মার্কেট লঞ্চ। মানে আগামী মাসে, আগস্টে মাঝামাঝি হোক, আগস্টে এন্ডে হোক, 9টা প্রোডাক্ট মার্কেটে চলে যাবে সেলিংয়ের জন্য। অ্যান্ড সেপ্টেম্বরে আরও 3টা, মতলব 12টা প্রোডাক্ট অলরেডি মার্কেটে চলে যাবে সেলের জন্য। আর সেল মানে হচ্ছে, সেল কে করবে? সেল হচ্ছে কোম্পানি করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে, কোম্পানি মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট করবে। মার্কেটিং ক্যাম্পেইন থ্রুতে এই প্রোডাক্টগুলো সেল হবে। এবার সেল হয়ে কী হবে? সেল হলে জানেন, এই সেল হবে কারো লিঙ্ক থ্রুতে, আমাদের আপনার কারো লিঙ্ক থ্রুতেই সেল হবে। আর সেল হলে কমিশন জেনারেট হবে, কমিশনটা আপনার আমার হোল্ডিং ওয়ালেটে এসে জমা হবে। ওকে, আর আমাদের 2023 সালে প্রথম থেকেই প্রত্যেক মাসে একটা ফিজিক্যাল প্রোডাক্ট, একটা ডিজিটাল প্রোডাক্ট, প্রত্যেক মাসে একটা দুটো করে প্রোডাক্ট আসতে থাকবে, অর্থাৎ আসতে থাকবে কন্টিনিউয়াসলি। ওকে, আর আমাদের কাছাকাছি 60 ডেজের মধ্যে আমাদের এই 12টা প্রোডাক্ট আমাদের কাছে আসতে যাচ্ছে, যেটা স্যার কালকে বলে দিচ্ছে। এর মধ্যে কিছু ফ্রি প্রোডাক্টও থাকবে, যেই প্রোডাক্টগুলো আপনি আগামী দিনে সবার সাথে শেয়ার করতে পারবেন। এবার আমাদের যে ফিজিক্যাল প্রোডাক্টে অলরেডি আমরা যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে, আরও নতুন নতুন ফিজিক্যাল প্রোডাক্টের আমাদের ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের তৈরি হতে যাচ্ছে বা অন ইন প্রসেসে আছে, যেটা আগামী দিনে স্যার আমাদেরকে বলবে। আমাদের যেমন প্রোডাক্টগুলো যে আমরা মার্কেটে আসছে, সেই প্রোডাক্টের 3টা ফেজ। একটা ছিল বিটা টেস্টিং, আলফা টেস্টিং
অ্যান্ড হচ্ছে মাঝখানে আছে এখন সেকেন্ড স্টাফ যেটা আমাদের ফাউন্ডারদের আছে, অ্যান্ড থার্ড হচ্ছে মার্কেটের জন্য, মার্কেটে যাবে যেটা হতে আছে। তো এসআর কালকে যেটা ক্লিয়ারলি বলছে সেটা হচ্ছে যে আমাদের প্রি লঞ্চ শেষ, প্রি লঞ্চের ঘটনা সব ঘটে গেছে, এবার হচ্ছে লঞ্চিং প্রসেস। প্রি লঞ্চিং যে আমাদের সেক্টরটা ছিল, যেটা সেগমেন্টটা ছিল, যেটা পর্যায়টা ছিল, সেটা শেষ, অ্যান্ড হচ্ছে এইবার হচ্ছে লঞ্চিং প্রসেস। ওকে, তো আমাদের যেটা 9টা প্রোডাক্ট বাজারের জন্য, বাজারে যেটা 9টা প্রোডাক্ট আগামী মাসেই যাবে, যেটা সেই অলরেডি এটা বিলিয়ন্স অফ ডলারের বাজার ছাড়িয়ে গেছে দাম, যা এসআর কালকে বললো আমাদের। ওকে, আপনার আমাদের যে ব্যাক অফিসটা সবসময় লগ ইন করতে থাকবেন কন্টিনিউয়াসলি, যাতে অ্যাক্টিভ থাকে সবসময়। এখানেই সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের কাছে আসবে। এই আপডেটটা আপনি নজর রাখবেন, প্রয়োজনে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করে আপনি এটাকে পড়তে পারবেন। অ্যান্ড আপনি কত টিম আছে, কী আছে না আছে, এটা নিয়ে এখন একটা দিমাগ বেশি লাগাবেন না। আপনি শুধু ফাউন্ডার, এটাই মনে রাখুন। আপনার ব্যাক অফিসটা সবসময় অনবরত কন্টিনিউ করতে থাকুন, বাস এটাই হবে। অনপ্যাসিভের আগামী দিনে অনপ্যাসিভের একটাই লগ ইন হবে, onpassive.com, যেখানে আমাদের ফাউন্ডাররা আমরা লগ ইন করতে পারবো, অ্যান্ড সেটাই হবে আমাদের ব্যাক অফিস, সেখান থেকেই সব কিছু হবে। আমাদের যে আগামী মাস থেকে যে পণ্য বিক্রি স্টার্ট হবে, যখন সেলস স্টার্ট হবে, সেই সেলসটে যেটা আমি বললাম, সেলের মধ্যে যেরকম দাম প্যাকেজ হোক বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হোক, যেইভাবেই বিক্রি হয় না কেন, সেই সেল থেকে যে কমিশন জেনারেট হবে, সেই কমিশনটাও আমাদের কাছে আসবে, সেটা অ্যাসুরেন্স আমরা ডিক্লেয়ার করে দিয়েছে। অ্যান্ড কোনো কাস্টমার, এবার আপনি কোনো কাস্টমার যদি আসতে চায় কেউ, তাহলে সে কোনো একটা প্রোডাক্ট কিনে সে আমাদেরকে এখানে আসতে হবে। বাট সে যদি রিসেল করতে চায়, তো রিসেল করতে হলে তাকে অবশ্যই তাকে রিসেলার হতে হবে। আর রিসেলার হতে গেলে তাকে সম্পূর্ণ প্যাকেজ না নিয়ে সে রিসেলার হতে পারবে না। এবং যেটা হচ্ছে যে আমরা প্যাকেজ যখন নিব, আমরা যখন ফাউন্ডার হয়ে গেলাম, আমাদের লিঙ্ক থেকে কোম্পানি তো অলরেডি সেলস বিলিয়ন্স অফ কাস্টমার আমাদের কাছে নিয়ে আসবে, অনপ্যাসিভের ভেতরে নিয়ে আসবে, সেখান থেকে আমাদের সেলস জেনারেট হবে, সেখান থেকে আমাদের রেভিনিউ আসবে, সেখান থেকে আমাদের ইনকামটা পাবো। বাট আপনি চাইলে আপনিও আপনার লিঙ্ক শেয়ার করে আপনিও আলাদাভাবে কাজ করতে পারেন, আপনার ইনকামকে বাড়ানোর জন্য আপনি চাইলে আলাদাভাবে করতে পারেন, বাট না করলেও কোনো অসুবিধা নেই, আপনার কাজ হতে থাকবে। এবার যেটা হচ্ছে, অনেকে মনে করছিল যে আমার প্যাকেজের টাকা নেই, অসুবিধা আছে, প্যাকেজ কিনতে পারবো না, কি কত টাকা লাগবে। প্যাকেজ 2-3 ধরনের হবে, নিয়ার অ্যাবাউট এক্সাম্পল হিসেবে বলছি, 200, 300, 500 এরকম কিছু ডলারের মধ্যে হবে প্যাকেজটা। তো এই প্যাকেজগুলো আপনি যদি না নিতে পারেন, আপনার কাছে পয়সা নিয়ে নিতে পারছেন না, আপনি যে আমাদের যখন কোম্পানি লঞ্চ করবে, লঞ্চিংয়ের সময় আপনি আপনার ওয়ালেটে আপনি আগেই কিছু ইনকাম শো করবে, আপনি দেখতে পারবেন যে আপনার এত সেলস জেনারেট হয়ে গেছে, আপনার কমিশন অলরেডি চলে এসেছে। বাট আপনি সেটা তুলতে পারবেন না যতক্ষণ না আপনি প্রোডাক্ট প্যাকেজটা বাই করছেন। ওকে, প্রোডাক্ট প্যাকেজ বাই করে সঙ্গে সঙ্গে উইদিন এ সেকেন্ড আপনি সেটাকে রিলিজ করতে পারবেন। এক্সাম্পল হিসেবে স্যার বলেছে যে আপনি ধরুন আপনার ওয়ালেটে আপনি দেখতে পাচ্ছেন যে টাকা আছে, আপনি কারো থেকে 1 ঘন্টার জন্য টাকা ধার নিয়ে এসে অ্যাক্টিভ করে আপনি তার টাকা ফেরত দিতে পারবেন। এটা খুব ভালো হচ্ছে। আপনি যদি নাও কিনতে পারেন, আপনার যে ওয়ালেটে টাকা কমিশন যে সেল জেনারেট হচ্ছে, আপনি সবাইকে জয়েনও করতে পারবেন, কাজও করতে পারবেন, বাট আপনার কমিশনটা জমতে থাকবে ফান্ডিং ওয়ালেটে, বাট আপনি এটাকে বের করতে পারবেন না যতক্ষণ না আপনি ফার্স্ট কাস্টমার প্যাকেজ আপনি বাই করবেন। তো আমার মনে হয় না কারো এটা অসুবিধা হবে, কারণ অলরেডি আমরা যে ফাউন্ডার পরিবার আছি, যারা আপলাইন আছে, সিনিয়র আছে, বাট কেউ চাইলে কারো থেকে ধার 1 ঘন্টার জন্য ধার নিয়ে এসে সেও তার টাকা ফেরত দিতে পারবে 1 ঘন্টা পরে। ওকে, এটার জন্য কোনো অসুবিধা হবে না। তবে এটা জিনিস বলবো কি, এখন থেকেই মনে হয় আপনাদের প্রিপারেশন নেওয়া উচিত, প্যাকেজ টাকা রেডি করে রাখা উচিত। প্রয়োজনে আপনার সাথে আপনার যে সিনিয়র আছে তার সাথে কথা বলে প্যাকেজের টাকা রেডি করে রাখা উচিত আমার মনে হয়। ওকে, তো অনপ্যাসিভ যখন লঞ্চ হবে তখন শুধু একটাই, যেটা বললাম, রেফারেল লিঙ্ক ছাড়া কোনো রাস্তা থাকবে না। অনপ্যাসিভ যত মার্কেটিং করবে, যত বিভিন্ন প্রমোশন করবে, সেই প্রমোশনের একটাই রাস্তা, সেটা হচ্ছে রেফারেল লিঙ্ক। আপনি অনপ্যাসিভে যত কাস্টমার আসবে, তারা যদি অনপ্যাসিভে ঢুকতে চায়, ডাইরেক্টলি সেই ঢুকতে পারবে না, বাট কোনো রেফারেল লিঙ্ক ছাড়া, আমাদের রেফারেল লিঙ্ক ছাড়া কোনোদিনও অনপ্যাসিভে ঢুকতে পারবে না। তাহলে ভাবুন, আমার রেফারেল লিঙ্ক মিলিয়ন্স অফ ডলারে গিয়ে আগামী দিনে দাঁড়াবে, যেটা তাতে কোনো সন্দেহ নেই। স্যার বলে যে এই যে 4 বছর ঘটলো, 4 বছর যে শেষ হলো, 4 বছরের মধ্যে একটা ফাউন্ডারও কোনো ইনকাম পায় না, বাট আগামী যে 4 বছর হাতে আছে, আগামী 4 বছরের মধ্যে ফাউন্ডারদের ইউটার্ন হয়ে যাবে। ইউটার্ন মানে হচ্ছে ফাউন্ডারদের ফাইন্যান্সিয়ালি এতটাই ফ্রিডম থাকবে যে তাদের লাইফ ইউটার্ন হয়ে যাবে।
যখনই আমরা লঞ্চিং ফেজে চলে যাব, ফাইন্যান্স আগামী 2 মাসের মধ্যে আমাদের যে ফাউন্ডার যে ফাউন্ডার এই ফাউন্ডারের ভ্যালুটা আগামী 2 মাসের মধ্যে তারা বুঝতে পারবে যে ফাউন্ডারটা কী জিনিস, ফাউন্ডারটা কত বড় একটা জায়গা। ওকে, স্যার এটা বলেছি অলরেডি, আমি প্যাকেজের কথা বলে দিলাম। আমাদের শুধু পকেট মানে টাকা ইনকাম করাই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা হিউম্যানিটি তৈরি করা, মার্কেটে একটা হিউম্যানিটি তৈরি করা, যাতে সবাইকে সাহায্য করে, হেল্প করে। তার মধ্যে কয়েকটা দেশের নাম স্যার বলেছে, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ইত্যাদি কয়েকটা দেশের নাম। তো এটা খুবই ভালো। আমরা জানি ফাউন্ডার, আমরা আগামী দিনে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যখন আসবে, তার আমরাও নিজের মতো আমরা সোশ্যাল ওয়ার্কিং মাধ্যমে সাহায্য হাত বাড়িয়ে দেবো সবার সাথে। এটা মনে হয় আমার সাথে আপনারও একমত। মার্কেটিং অনেক মাত্রায় অনেক মানে বিভিন্ন ওয়েতে মার্কেটিং শুরু হতে চলেছে, ডিজিটাল, ফিজিক্যাল, অনেকভাবে মার্কেটিং, যেটা স্যার ভালোই জানেন মার্কেটিং কীভাবে করতে হয় অ্যান্ড মিলিয়ন্স অফ কাস্টমার কাছে কী করে পৌঁছতে লাগে। ওকে, তো বুর্জ খলিফা যেটা আছে, বুর্জ খলিফাতে আমাদের যে অফিসের সেটা ডেকোরেশন চলছে, সেটার জন্য আমাদের ফরেন মানে হচ্ছে জার্মানি, ইটালি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কোম্পানির ডেকোরেশনের জন্য জিনিস আছে, সেটা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে সেটা শো করানো হবে যে অফিসটা কীরকম হলো। তো লাস্ট মুহূর্তে একটা কথা বলি যে প্যাকেজ আমরা যতক্ষণ না কিনবো আমরা প্রোডাক্ট বাই করতে পারবো, প্যাকেজ না অবধি আমরা কমিশন জেনারেট করতে পারবো না, কমিশন তুলতে পারবো না। বাট আমার নিচে কাজ হতে থাকবে, আমার কমিশন আসতে থাকবে, আপনার কমিশন আসতে থাকবে। ইভেন আপনি কাজও করতে পারেন, কাউকে জয়েনও করতে পারবেন। জয়েন করানোর জন্য আপনি যে কোনো প্রোডাক্ট দিয়ে, আমাদের কিছু ফ্রি প্রোডাক্ট থাকবে, সেই ফ্রি প্রোডাক্ট দিয়েও আপনি কাউকে জয়েন করাতে পারবেন। এক্সাম্পল দিচ্ছি, আমি কাউকে ফ্রি প্রোডাক্ট দিয়ে কাউকে জয়েন করালাম, তো সে ওটা ইউজ করছে ফ্রি প্রোডাক্টটা, সেও আগে কাউকে ফ্রি প্রোডাক্ট দিয়ে জয়েন করাতে পারে। এবার সে 2-3 লেভেল নিচে গিয়ে কেউ একটা প্যাকেজ কিনে নিল, প্যাকেজ কেনার সঙ্গে সঙ্গে কিন্তু ওদের সবার ইনকাম জেনারেট হবে, বাট কেউ তুলতে পারবে না যারা ততক্ষণ না কোনো প্যাকেজ অ্যাক্টিভেট করবে। তো আগামী দিনে যে মাল্টি লেভেল মার্কেটিং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে, ওরাও আমাদের এখানে কাজ করবে কোথায়, আপনিও কাউকে জয়েন করাতে পারেন ডাইরেক্টলি, বা কোম্পানি থেকে কেউ জয়েন করতে পারে। এরকম হবে কি, আমাদের ফাউন্ডার থেকে ওরা কোনোদিনও বেশি কমিশন পাবে না, যারা রিসেলার আসবে। আর মার্কেটে যারা কোম্পানি আছে, যেসব কোম্পানি যারা প্রোডাক্ট সেলিংয়ের জন্য পয়সা দেয়, কমিশন দেয়, তাদের থেকে বেশি পাবে। মানে এক্সাম্পল দিচ্ছি, আমি রিসেলার হিসেবে জয়েন করলাম, তো একজন ফাউন্ডার থেকে আমি কোনো সময় বেশি ইনকাম করতে পারবো না প্রথম। এবার আমি মার্কেটে যে কোম্পানিগুলো আছে ডাইরেক্ট সেলিং কোম্পানি, ওদের থেকে আমি আবার বেশি ইনকাম করব, মানে বেশি কমিশন আমাকে দেবে কোম্পানি। মানে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম যে আছে, সেই প্রোগ্রামে এতটাই কমিশন দেবে যেটা মার্কেটে কোনো কোম্পানি দিতে পারে না বা দেয় না। বাট ফাউন্ডাররা একটা প্রিমিয়াম জায়গা আছে, ফাউন্ডার ভ্যালুয়েবল জায়গা আছে, কারণ কোম্পানি যে 4 বছর ছিল, সেই 4 বছরের সময় ফাউন্ডাররা সাথ দিয়েছে। কোম্পানি 1% যে টোটাল স্ট্রাকচার মধ্যে 1% ফাউন্ডাররা থাকবে। আর আগামী দিনে যে বিলিয়ন্স অফ কাস্টমার আসতে আছে, সেই বিলিয়ন্স অফ কাস্টমার এই ফাউন্ডার দিয়ে নিচে সেট হতে আছে সারা জীবনের জন্য। আপনার ফাউন্ডার পজিশন আপনি সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছেন, যেই সিদ্ধান্ত আপনাকে লাইফ চেঞ্জ করে দিবে আগামী দিনে। আগামী দিন বলতে ভুল এখন কয়েক দিন পরেই আপনার ঘটনা ঘটতে হচ্ছে। তো এই ডিসিশনটা আপনি থ্যাঙ্কফুল থাকুন সবসময়, যে আপনাকে এই অপরচুনিটি দিয়েছিল। থ্যাঙ্কফুল থাকবেন তার জন্য যে আপনাকে সবসময় এই কাজের জন্য, এই অনপেসিভের জন্য সাপোর্ট দিয়েছে, বিভিন্ন নেগেটিভ মহল থেকে আপনাকে পজিটিভ করে রেখেছে। থ্যাঙ্কফুল থাকবেন সবার জন্য যারা আপনাকে টাইম টু টাইম ইনফরমেশন দিয়েছে। তো ফ্রেন্ডস, ফাউন্ডার পজিশন চিরজীবনের জন্য ক্লোজ, আর কোনোদিন ফাউন্ডার হবে না। এখন আপনাকে অনেকে বলবে কোনো কিছু ব্যবস্থা আছে কিনা ফাউন্ডার হওয়ার জন্য, নাথিং, কোনো ব্যবস্থা নেই। কারণ বিভিন্ন সময় দেখেছি আমার বিভিন্ন কোম্পানিতে যে কি আইডি নাম চেঞ্জ করে দেওয়া যায়, পুরোনো আইডি সেখানে, কিন্তু এটা অনপেসিভ, এটা কোনো ডাইরেক্ট সেলিং MLM কোম্পানি নয়। এটাই ভুল করেছিল কিছু লিডার, কিছু যারা মার্কেটিং বলছিল পরে এক সময় নিয়ে নিল, বাট সেই পরেই হয়ে গেল শেষ। ফাউন্ডারের গল্প শেষ, চ্যাপ্টার শেষ। এখন নতুন অধ্যায় যেটা আমাদের অনপেসিভ লঞ্চ হতে যাচ্ছে, সেই লঞ্চিংয়ে আমরা একটা নতুন ফেজে চলে এসেছি, নতুন অধ্যায় পা রেখেছি, যেটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। আমার লাইফ, আপনার লাইফ, আমরা যে আমাদের আগামী দিনের লাইফ, কারণ আমাদের ফাউন্ডার আইডি জেনারেশন ওয়াইজ চলবে, মানে আপনি থাকছেন, আপনার পরবর্তী জেনারেশন, সেই জেনারেশন অবধি এই আইডিটা চলবে। ওকে, তো পে আউট
পে আউট বলছি, আমাদের ইনকাম, আমাদের ফাউন্ডারদের ইনকাম কত হবে, কীভাবে হবে, সেটা আগামী দিন আমরা দেখতে পারবো। বাট রেডি থাকুন আপনি প্যাকেজ নেওয়ার জন্য, কারণ এরকম হবে কি প্যাকেজ আপনি নিতে পারছেন না, আপনি সবারটা দেখছেন, আপনার খারাপ লাগবে। তো যেইভাবে হোক অল্প অল্প করে ম্যানেজ করতে থাকুন, খুব তাড়াতাড়ি প্যাকেজ বাইরেও স্যার বলে দেবে কত টাকা কিনতে হবে, সেটাও বলে দেবে। তো ফাউন্ডার যে ডিসিশন নিয়েছিলেন সেটা আপনার জন্য গোল্ডেন, অলরেডি গোল্ডেন সাবিত, মানে গোল্ডেন ওয়ে, মানে গোল্ডেন পথ, সোনার পথ আপনার জন্য সাবিত, আমাদের জন্য সবার জন্য তৈরি হয়ে গেছে। যেটা আমরা কোনো এক সময় ডিসিশন নিয়েছিলাম কারো এক হাত ধরে। তো থ্যাংক ইউ সবাইকে যে আমাকে এই অপরচুনিটি দিয়েছে, আপনাকে অপরচুনিটি দিয়েছে, সবার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন যারা এখন অব্দি ইনফরমেশন পাননি কি আমাদের কালকে কি আপডেট হয়েছে। তো ফ্রেন্ডস, আরেকবার বলি, আমাদের আগামী 60 দিন খুবই গুরুত্বপূর্ণ। জুলাই মাসে অনেক কিছু আরও আপডেট পাবো। সোমবার দিন আমাদের কালকে রাউন্ড টেবিল মিটিং আছে, সেখানেও কিছু আপডেট আসবে, খুবই আপডেট আছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 60 ডেজের মধ্যে হয়তো আমাদের ইউটার্ন হতে যাচ্ছে আমাদের অন পেজে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো প্যানিক হবেন না, কোনো কে কী বললো আর কোনো কিছু দেখার দরকার নেই, কিন্তু এখন সব ক্লিয়ার, ওকে? কারণ আমরা পজিটিভ থেকে নেগেটিভ বেশি সব কিছু ওয়াচ করি। কোনো কিছু দিকে তাকাবেন না, আইডি সবসময় ব্যাক অপশে লগ ইন করুন, ঠিকঠাক রাখুন আইডিটাকে, কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার করবেন না, আপনি সবসময় সতর্ক থাকবেন, কারণ এখন হ্যাকাররা কিন্তু আমাদের হ্যাক করার চেষ্টা করছে। আরেকটা জিনিস আমি লাস্ট বলে শেষ করব, আমাদের একটা অ্যাপ, স্যার আমাদের ওটাও একটা প্রোডাক্ট, যেটা অ্যাপ অলরেডি প্লে স্টোরে আছে, যেটা আমরা জানি না এখন কি প্লে স্টোর। এই অ্যাপটা একটা কমিউনিকেশন টুলস, যেটা আমার খুব ভালো লেগেছে। কীরকম টুলস আমি বলে দিই। ধরুন আপনি একটা শপিং মলে গেলেন, আপনিও গেলেন আমিও গেলাম, ঠিক আছে, বাট শপিং মলে অনেক ভিড়, আপনি থার্ড ফ্লোরে আছেন, আমি গ্রাউন্ড ফ্লোরে আছি। তো আপনার কাছে এই অ্যাপটা আছে আমাদের অন ফেসিবের, আমার কাছেও এই অ্যাপটা আছে। আমার অ্যাপে নোটিফিকেশন দিবে কি আপনি ওই মলের মধ্যে আছেন, আপনার কাছেও নোটিফিকেশন যাবে কি আমি এই মলে আছি। তো আপনি যদি অজান্ত কোথাও গিয়ে থাকেন, আপনার চেনা পরিচিত লোক আশেপাশে থাকলে আপনি পেয়ে যাবেন। তো দারুণ। আর একটা এক্সাম্পল দিই কি, আমার প্রোফাইলে আমি আমার প্রফেশনটাকে সেভ করবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কী প্রফেশন লোক আছি, প্রয়োজনে আপনি আমাকে কমিউনিকেশন করতে পারবেন। আরেকটা জিনিস পয়েন্ট যেটা ভালো লাগলো সেটা হচ্ছে, ধরুন আমি ওই শপিং মলে গিয়েছিলাম, আমি একটা ক্যামেরা কেনার জন্য শপিং মলে গিয়েছিলাম, বাট ওই সময় ছিল না। তো আমি 3 মাস পর আমি আবার ওই শপিং মলে যদি যাই, তখন আবার ওই অ্যাপটা আমাকে নোটিফিকেশন করে দেবে কি না আপনি 3 মাস আগে এসেছিলেন একটা ক্যামেরা নেওয়ার জন্য, তখন ছিল না, এখন আপনি ক্যামেরাটা পাবেন গেলে নোটিফিকেশন দেবে, মানে আপনাকে রিমাইন্ড করে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, কি ডেঞ্জারাস টুলস বলুন। আপনার 5 বছর আগে কোনো চেনা পরিচিত ফ্রেন্ড ছিল, যেটা ফোন নাম্বার আপনার সেভ আছে আপনার মোবাইলে, বাট আপনি ফোনে কথা হয় না, আপনি ব্যস্ত, আপনার বন্ধুও ব্যস্ত, তো ওই বন্ধুর মোবাইলে অ্যাপ আছে, আপনার কাছেও অ্যাপ আছে। কোনো দিন যদি আপনার বন্ধু কিছু কাছাকাছি আপনি ধরেন কোনো মার্কেটে গেলেন, আপনার বন্ধু মার্কেটে আসলো, বাট আপনি জানেন না আপনার বন্ধু ওই মার্কেটে আছে, আপনার অ্যাপে নোটিফিকেশন দেবে কি আপনার চেনা পরিচিত, আপনার কন্ট্যাক্টে একজন আছে যেটা অনেক পরিচিত বন্ধু আপনার আশেপাশেই এই মার্কেটে আসছে, আপনি চাইলে কমিউনিকেশন করতে পারেন। কী ভাবো, কি দুর্দান্ত টুলস, কি কমিউনিকেশন টুলস। এটা তো একটা টেলার মাত্র, এরকমই অদ্ভুত টাইপের টুলস, মানে ডিস্ট্রাকটিভ টেকনোলজি টুলস আমাদের অন পেসিভ অ্যাজ মোডসার নিয়ে আসছে। ফ্রেন্ডস, কিপ ইট আপ, আমাদের খুব ভালো সময় চলে এসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজনে আবার আপনি কী বলে ব্যাক অফিস লগ ইন করুন, সেখানে আপডেট আছে, সেখান থেকে আপডেট ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে দেখতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হলো, প্রয়োজনে পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে, আপডেট জানতে পারবেন, সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, উই আর সো ইউনিট টু ইউনিট, থ্যাংক ইউ।